বিন্দিসি চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 20। আপনারা শ্লোকে দেখেন, তক্বা কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপবিত্তোপি নৈব কিঞ্চিৎ করৌতি সাহা। অনুবাদ: যিনি কর্মফলে আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদাই তৃপ্ত, কোনো রকম আশ্রয় অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলে আশায় কোনো কিছু করেন না। তো আমাদের আলোচনা কর্ম অকর্ম। কর্ম যেটা সকাম কর্ম, পুণ্যকর্ম, আর অকর্ম যেটা ভগবানের সেবারূপ কর্ম, ভগবানের সেবা করা। তো আমরা ভগবানের সেবা করতে গিয়ে নিজস্ব তৃপ্তি করে ফেলি, বেশি হয়ে যায়। তো ভগবান এই 19-20 কয়েকটা শ্লোকে ভগবান ভালো করে বোঝাবেন। তো যিনি অকর্ম করছেন, ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার কি লক্ষণ সেটাই বলেন। ত্যক্ত্বা কর্ম ফলম সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়া। তো তিনি কিনা সুখে দুঃখে বিচলিত হবেন না। তিনি তার কাছে যা আসবে, সুখ দুঃখ যা আসবে, তিনি সেটা মনে করবেন যে ভগবানের কৃপা। তো তার কাছে যাই আসুক, দুঃখ এলেও তিনি মনে করেন যে আমি সুখী আছি, ভগবান আমাকে সে ভগবানের কৃপা মনে করেন তিনি। তো সুখে দুঃখে তিনি বিচলিত হবেন না। তো রাজা আর মন্ত্রীর গল্পটা শুনেছেন? রাজার মন্ত্রী সবসময় বলতেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। তো একবার রাজা, তিনি রাজ্য ভ্রমণে গিয়ে একটা হাত ওনার বাদ পড়ে যায়। তো এসে পড়ে মন্ত্রীর কাছে এসছে, আর মন্ত্রী তখন বলছেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য। তখন রাজা খেপে গেছে, আরে আপনার হাত কাটা গেছে আর বলেন ভগবান যা করে মঙ্গলের জন্য? আরে এই কে আছো, একে জেলে পুড়ো। তখন রাজা আদেশ দিল এই মন্ত্রীকে জেলে পুড়ো, তাহলে যা করে ভগবান মঙ্গল করে, ওনারও মঙ্গল হচ্ছে। ওনাকে জেলে পুড়ে দিল, একে ভালো করে শাস্তি দাও। তো তারপরে রাজা ওকে জেলে পুড়ে দিল। তো ওকে শাস্তি নিয়াদ করে দিয়ে গেল। তো রাজা এখন মৃগয়া গেছেন, মৃগয়া বনে। তো কাপালিকের কোপে পড়েছেন, কাপালিক ধরেছে রাজাকে। তো নিয়ে গেছেন। সে কাপালিক তো তিনি সেই মায়ের কাছে বলি দিয়ে পড়ে তিনি যায় তার কাজে, ডিউটিতে। তো সেই রাজাকে নিয়ে গেছেন গভীর জঙ্গলে। তারপরে